রাইট ফর ক্যাম্পাস এর পক্ষ থেকে আমি সকল ছাত্রছাত্রী ও বন্ধুদের জন্য ইউটিউবে ম্যাথের ক্লাস ছাড়ব। যদি আপনাদের পছন্দ হয় তাহলে ইনবক্সে লাইক অথবা কমেন্টস করবেন এবং অন্যদেরকেও শেয়ার করতে ভুলবেন না। এখন আমার ক্লাস স্টার্ট। প্রথমে স্পিডের একক কিলোমিটার পার হাওয়ার্স অথবা মিটার পার সেকেন্ড। এখানে দেব 1 কিলোমিটার পার হাওয়ার্স সমান 1000 বাই মিটার বাই 3600 সেকেন্ড। এখান থেকে 10 বাই 36 সমান 5 বাই 18 মিটার বাই সেকেন্ড। তাহলে এখান থেকে 1 মিটার বাই সেকেন্ড সমান 18 বাই 5 কিলোমিটার পার হাওয়ার্স। প্রথম কোর্সে এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্বে 60 কিলোমিটার পার হাওয়ার্স বেগে গন্তব্যস্থলে পৌঁছালে এবং ফিরে আসার সময় 40 কিলোমিটার পার হাওয়ার্স বেগে ফিরে আসলে তাহলে ওই ব্যক্তির গড় বেগ কত? এখন বেসিক নিয়ম থেকে আমরা কি জানি যে এক্স প্লাস এক্স বাই এক্স প্লাস কত 60। প্রথমে 60 কিলোমিটার বেগে যাচ্ছিল আর ফিরে আসার সময় 40 কিলোমিটার বেগে, তাহলে সময় লাগছিল এক্স বাই 40। এখন আমরা জানি ডি ইকুয়ালস টু এস টি, তাহলে এস সমান ডি বাই টি। তাহলে এখান থেকে টোটাল ডিস্টেন্স কত হচ্ছে এক্স প্লাস এক্স, আর টাইম লাগছে কত? প্রথম যখন যাওয়ার সময় টাইম এক্স বাই 60 আর ফিরে আসার সময় এক্স বাই 40। এখান থেকে ক্যালকুলেশন করলে 2x ইন্টু 120 বাই 2x প্লাস 3x। তাহলে এখান থেকে 2 ইন্টু, দেখো একটা লাইন স্টেপ যেমন আছে, 2x ইন্টু 120 বাই 5x, এক্স এক্স কেটে যাচ্ছে 24, তো 2 ইন্টু 24 মানে 48 কিলোমিটার পার হাওয়ার্স। এই অঙ্কটি শর্ট ট্রিক এস সমান 2xy বাই এক্স প্লাস ওয়াই। তো এখানে 2 ইন্টু 60 ইন্টু 40 বাই 2 ইন্টু 60 ইন্টু 40 বাই এক্স প্লাস ওয়াই। এক্স কত? প্রথমে 60 আর ফিরে আসার সময় 40। তাহলে 2 ইন্টু 148 কিলোমিটার পার হাওয়ার্স। এখন পরের প্রশ্ন, একটি গাড়ির চালক তার অতিক্রান্ত পথের প্রথম 1/3 10 কিলোমিটার বেগে এবং পরের 1/3 20 কিলোমিটার বেগে এবং শেষ 1/3 60 কিলোমিটার বেগে গেল। তার অতিক্রান্ত পথের গড় গতিবেগ কত ছিল? আগে 2 এবার 3, তাহলে সেই বেসিক একই প্রসেস। পথ কভার হচ্ছে 3 জন যাচ্ছে একই পথ, তাহলে টোটাল পথকে যদি এক্স ধরা হয় তাহলে টোটাল পথ হবে এক্স প্লাস এক্স প্লাস এক্স। আর প্রথম ব্যক্তির ওই এক্স কিলোমিটার যেতে সময় লেগেছিল এক্স বাই 10 প্লাস এক্স বাই 20 বাই এক্স বাই 60 সমান 3x ইন্টু 60 বাই 10। এখান থেকে 18 আসছে, কিন্তু ডাইরেক্ট 3xyz বাই xy প্লাস yz প্লাস zx এই ট্রিক থেকে আমরা সহজেই বের করতে পারবো 3xyz বাই xy প্লাস yz প্লাস zx। তাহলে 3 ইন্টু 10 ইন্টু 20 ইন্টু 60। xy x কত 10, y 20, তাহলে 10 ইন্টু 20 সমান 200, 20 ইন্টু 60 সমান 1200, আর
জেড হলো 10 ইন্টু 60 600, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আসছে। পরের প্রশ্ন, এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে 60 কিলোমিটার পার হাওয়ার্স। এখন যদি ওই ব্যক্তি মাঝে মধ্যে বিশ্রাম নিত, তাহলে ওই নির্দিষ্ট দূরত্ব 40 কিলোমিটার পার হাওয়ার্স বেগে পৌঁছতো। তাহলে সে কত মিনিট বা ঘন্টা বিশ্রাম নিয়েছিল? A person covers certain distance at a speed of 60 kilometers per hour, and with a stoppage he travels the same distance at a speed of 40 kilometers per hour. How many minutes hours does he stop? তাহলে এখানে বেসিক থেকে d equals to st, এখন t1 সমান x/60, প্রথমে সে 60 কিলোমিটার বেরিয়ে গিয়েছিল, তাহলে x/60 টাইম লেগেছিল। আর দ্বিতীয় ক্ষেত্রে টাইম লেগেছিল যখন সে স্টপেজ দিয়েছিল, x/40। তাহলে স্টপেজ টাইম টেকেন x40 মাইনাস x60, এখান থেকে x/120 হাওয়ার। রেস্ট বা হাওয়ার সমান x/120 বাই x/40 সমান 1/3 হাওয়ার্স সমান 20 মিনিট। তাহলে টোটাল সময় লেগেছিল x/40, তাহলে বিশ্রাম নিয়েছিল। কিন্তু শর্ট ট্রিক যে x1 মাইনাস s2 বাই কন্টিনিউ স্পিড, তাহলে এখানে s1টা কত 60, আর যে বিশ্রাম নিয়েছিল তখন 40, আর কন্টিনিউ স্পিড কত 60। তাহলে এখান থেকে 20/60 সমান কত 1/3 সমান 20 মিনিট। পরের প্রশ্ন, two persons cover the same distance at a speed of 25 km per hour and 30 km per hour. Find the distance travel if one person takes 25 minutes more than the others. একটি নির্দিষ্ট দূরত্ব দুজন ব্যক্তি যদি 25 কিলোমিটার পার হাওয়ার্স ও 30 কিলোমিটার পার হাওয়ার্স বেগে যায়, তাহলে প্রথম ব্যক্তির থেকে 25 মিনিট সময় কম লাগে। প্রথম ব্যক্তির থেকে কত মিনিট সময় কম? 25 মিনিট। তাহলে ওই দূরত্বটি কত? তাহলে এখান থেকে যে 25 কিলোমিটার বেগে যাচ্ছিল তারই সময় বেশি লাগবে। তাহলে x/25 মাইনাস x/30 সমান 25/60। 25/60 এখানে কি হবে? x/25 মাইনাস x/30 সমান কত মিনিট কম লাগছিল? 25 মিনিট। তো 25 মিনিটকে ঘন্টায় প্রকাশ 25/60। তাহলে এখান থেকে 30 আর 25-এর এলসিএম কত? 150। 150 মানে 6x মাইনাস 5x সমান 5/6। তাহলে x সমান 150 ইন্টু 5/6, 6 × 12, 5×30, তো 125। সরি, 5×5=25, 5×12 = 60, তো এখানে 12। তাহলে এখান থেকে 125/2 মানে 62.5। আমার x/25 মাইনাস x/30 সমান 25/60। তাহলে এখান থেকে 150 এলসিএম যদি হয় 6x মাইনাস 5x
বাই 150 সমান 5/12। তাহলে x সমান 150 ইন্টু 5/12। এখান থেকে ক্যালকুলেশন করলে 125/2 সমান 62.5। এবার শর্ট ট্রিক, দুটো স্পিড s1 ইন্টু s2 বাই s1 মাইনাস s2 আর তাদের টাইমের ডিফারেন্স ডেল্টা টি। তাহলে এখান থেকে s1 ইন্টু s2 বাই s1 মাইনাস s2 আর ডেল্টা টি বলতে t1 মাইনাস t2 টাইমের ডিফারেন্স। প্রথম গতিবেগ কত? 30, 25, 30 মাইনাস 25 আর টাইমের ডিফারেন্স 25 মিনিট, 25/60। তাহলে এখান থেকে 30 ইন্টু 25 বাই 5 ইন্টু 25/60, 5 2 125/2 সমান 62.5। এবার খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং যে কোনো পরীক্ষার জন্য। A man cover a certain distance at some speed. Had he moved 3 km/h faster, he would have taken 40 minutes less. If he moved 22 km/h slower, he would have taken 40 minutes more. Then find the distance প্রথম আর অ্যাভারেজ অফ দ্য স্পিড। কি বলছে বাংলায়? এক ব্যক্তি নির্দিষ্ট একটি দূরত্ব কোনো একটি নির্দিষ্ট বেগে যাচ্ছিল। এখন যদি সে তার গতিবেগ ঘন্টায় 3 কিলোমিটার বাড়িয়ে দেয় তাহলে 40 মিনিট সময় আগে সে পৌঁছাবে। আর যদি সে তার গতিবেগ ঘন্টায় 2 কিলোমিটার কমিয়ে দেয় তাহলে তার আরও 40 মিনিট সময় বেশি লাগবে। গড় গতিবেগ কত, টোটাল দূরত্ব কত? দেখো এখান থেকে d equals to s, t সমান d by s। তাহলে d by x মাইনাস d by x প্লাস 3। যখন প্রথমে এসে ঘন্টায় ক কিলোমিটার, 3 কিলোমিটার বাড়িয়ে দিত তাহলে তার সময় কত কম লাগতো? 40/60, 2/3। আর যখন সে তার গতিবেগ কমিয়ে দিত d by x মাইনাস 2 বাই d by x সমান 2/3। এখান থেকে ক্যালকুলেশন করলে অনেক বড় লেন্দি হবে, সো আমি প্রসেস করব না। আমি করবো কি শর্ট ট্রিক প্রসেস এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে। যখন স্পিড 3 কিলোমিটার বাড়ছিল কত মিনিট সময় কম লাগছিল? 40 মিনিট। আর যখন স্পিড 2 কিলোমিটার কমে যাচ্ছিল তখন কত মিনিট সময় বেশি লাগছিল? 40 মিনিট। এখন এইটা ক্রস মাল্টিপ্লিকেশন, গুণ চিহ্ন দিয়ে দিলাম। তাহলে 3 4 কত? 120। আর মাইনাস মাইনাসে কি হচ্ছে? প্লাস 2 ইন্টু 40 কত? 80। তাহলে এখান থেকে 3:2। এখন এখানে এই যে টাইম গতিবেগের ডিফারেন্স কত? ডিফারেন্স 3 মাইনাস -2 সমান 5। তাহলে 3 আর 2 এর ডিফারেন্স কত? 1। এই 1টাকে 1p মনে করলাম। তাহলে 1p সমান 5। তাহলে এখানে 3p সমান কত? 15 km/h। আর 2p যখন স্লো গতিবেগে যাচ্ছিল 10 km/h। তাহলে অ্যাভারেজ স্পিড কি হবে? 2 ইন্টু 15 ইন্টু 10 বাই 15 প্লাস 10, 2 ইন্টু 15 ইন্টু 10 বাই 25, 3
5 2 6 6 × 12 কিলোমিটার/আওয়ার্স এভারেজ গতিবেগ। আর টোটাল দূরত্ব, এবার দূরত্ব নির্ণয়। তাহলে সে আগের প্রসেস s1 × s2 বাই s1 - s2 ইন্টু টোটাল টাইম কত, ডিফারেন্স টাইম ডেল্টা টি। তাহলে s1 এখানে কত হচ্ছে 15 × 10 বাই 15 - 10, আর ডিফারেন্স টাইম কত, ডিফারেন্স টাইম হচ্ছে 40 - 40 বাই 60। তাহলে 15 × 10 বাই 5 ইন্টু 80 বাই 60, 3 2 4 40 কিলোমিটার। আর একবার বলে দিই যে কোনো এক ব্যক্তির নির্দিষ্ট একটি দূরত্ব নির্দিষ্ট বেগে যাচ্ছিল, এখন যদি সে তার গতিবেগকে 3 কিলোমিটার বাড়িয়ে দেয় তাহলে 40 মিনিট সময় কম লাগবে। তাহলে এখানে +3 গতিবেগের জন্য সময় কত কম লাগলো, 40 মিনিট। আর যদি সে তার গতিবেগ ঘন্টায় 2 কিলোমিটার কমিয়ে দেয় তাহলে তার আরও 40 মিনিট সময় বেশি লাগবে। তাহলে -2 যখন 40